করছে। হঠাৎ পদ্মা দেখতে পায় গোবিন্দের পায়ে সেই ধ্বজবজ্জাল কুশরেখা। যখন ওই চিহ্ন দেখতে পেয়েছে, পদ্মাবতী আমার চিৎকার করে উঠেছে, ও প্রভু, ও তুমি পদ্মা, তুমি আমার পাশে বসে আছো। তুমি কে? তুমি প্রসাদ? না, আমি প্রসাদ সেবা করতে যাই। তুমি কে আমাকে তাই বলো। আমি? হ্যাঁ, তুমি কে? আমি তোমার স্বামী। হ্যাঁ, তুমি আমার স্বামী, আমি তা জানি, তুমি আমার স্বামী। কিন্তু তোমাকে আমি বলছি, তুমি আমার কোন উপায় নেই ভগবানের, ধরা পড়ে গেছে পদ্মার কাছে। কেন জানেন? ভগবান তার দেহের সমস্ত অবয়ব পরিবর্তন করতে পারে, সব কিছু সে যখন তখন পরিবর্তন করতে পারে, কিন্তু চরণ সে পরিবর্তন করতে পারছে না, আর পারবেনও না। কেননা সব কিছুর উপরে ভগবানের অধিকার আছে, কিন্তু চরণের উপর আমার ভগবানের কোনো অধিকার নেই। কারণ ওই চরণ, এই ভক্তের চরণ, করতে পারছে না। চরণের প্রতি তার কোনো অধিকার নেই। ভক্তের চরণ, তুমি কে? তুমি বিশ্বাস করো আমি তোমার স্বামী। আমার স্বামী, আমি তো তা জানি। তুমি যে চিহ্ন দেখেছো ওটা তুমি ভুল দেখোনি। তাহলে ধ্বজবজ্জাল কুশরেখার চিহ্ন তো থাকে গোবিন্দের পায়ে, তোমার পায়ে এলো কি করে? ওরে ওটা ওই চিহ্নটা। না না, আমি যখন স্নানে গিয়েছিলাম না, স্নান করতে গিয়েছিলাম না, যখন আমি উঠতে গিয়েছিলাম, তখন হঠাৎ ওখান থেকে কুশাঙ্করের আঘাত থেকে। ওটা কুশাঙ্করের আঘাত নয়, ওটা হচ্ছে ধ্বজবজ্জাল কুশরেখার চিহ্ন। দেখলে? দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি। তুমি বলছো? হ্যাঁ, আমি বলছি। তাহলে তুমি মিথ্যা কিছু দেখোনি, আমি বলছি তোমায়। তাহলে তোমার পায়ে কেন? ওই চরণ দর্শনের লাগি সারা জীবন উপরে তোমার স্বামীর পদ সেবা করেছো। সারাটা জনম ভরে নয়নের জল দিয়ে তোমার স্বামীর চরণ দন্ত করে দিয়েছো। তাই আজ তোমার স্বামীর চরণ সেবার গুণে সেই জগৎ স্বামীর চরণে যে চিহ্ন, যে গাছ, আর তুমি